একই জায়গায় আগুন লাগার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা কি বলছেন আর তদন্ত শুরু হয়েছে কিনা? সামনে আমরা বিধ্বস্ত স্মৃতির কথা বলছিলাম। আসলে এই করাইল বস্তিতে কিন্তু প্রত্যেকটা বছরই কিন্তু আমরা গেল কয়েক বছরে আমরা অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছি এবং সেই প্রশ্নটাই কিন্তু আমরা সেই দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যে মন্ত্রণালয়ের যে মহাপরিচালক ছিল তাকে আমরা সেই প্রশ্নটাই করেছিলাম এবং উনি কিন্তু স্পষ্টভাবে আমাদেরকে বলছেন যে বারবার একই জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যে কোনো নাশকতা আছে কিনা বা এর নেপথ্যে অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা পুরো বিষয়টাই কিন্তু আলোচনার পরেই কিন্তু খুঁটিয়ে দেখার পরেই কিন্তু তারা আসলে জানাতে পারবেন। তবে আরেকটি বিষয় বলছেন তালিকাভুক্ত করার বিষয়টি, যেহেতু আজকে সকাল 9:30টায় বলা হয়েছে যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নির্বাপন করা হয়েছে, এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে দুর্যোগ মন্ত্রণালয়ের কিংবা অন্যান্য যারা বিভিন্ন স্টক হোল্ডার রয়েছেন তারা আসলে বিভিন্নভাবে এখানে জরিপ চালাচ্ছেন। এখানে আসলে যে পরিবারগুলো থাকে কম বেশি সবাই হচ্ছে নিম্ন আয়ের মানুষ এবং তাদের সাথে কথা বলছেন। এখানে বাড়িওয়ালা আছেন, একই সাথে ভাড়াটিয়া রয়েছেন যারা আসলে অর্থের বিনিময়ে বাসা ভাড়া নিয়ে এখানে থাকেন, তাদের সাথে কথা বলছেন এবং কথা বলে সার্বিকভাবে আসলে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সংখ্যাটা সংগ্রহ করার একটা চেষ্টা আমরা দেখেছি। এখন আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কিছুটা ত্রাণ সামগ্রী, সহায়তা সামগ্রী, শুকনা পানির অভাবের কথা আমরা শুনছিলাম, সেই পানি কিংবা শুকনা খাবার এই মুহূর্তে দেওয়া হচ্ছে। যেহেতু দুপুর হয়েছে সেই সময় আসলে ক্ষুধা নিবারণের একটা প্রচেষ্টা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে আমরা কথা বলেছিলাম যে মহাপরিচালকের সাথে, তিনি কিন্তু একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন যে খুব দ্রুতই আসলে তারা জানাতে পারবেন আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে ধ্বংসস্তূপ রয়েছে এখানে আসলে প্রায় 1500 পরিবারের স্বপ্নের জবনিকা টেনেছে, এমন একটা কথা আমরা আসলে তার কাছে স্পষ্টভাবে শুনেছি। তবে এখনো আসলে যে ধ্বংসস্তূপ রয়েছে সেখান থেকেই মূলত কিছু ধ্বংসস্তূপ হাতে কিছু পাওয়া যায় কিনা সেই চেষ্টাটাই আসলে এখানে তারা করছেন। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে, বলছেন যে যেহেতু এখানে সবাই আসলে দিনে এনে দিনে খায়, আসলে পরনের কাপড় ব্যতীত আসলে অন্য কিছু তাদের কাছে আদৌ আছে কিনা সেই বিষয়টা নিয়ে তারা আসলে সন্দেহ প্রকাশ করেছেন এবং বলেছেন যে অতি দ্রুতই তাদেরকে যেন ত্রাণ সহায়তা এবং একই সাথে ক্ষতিপূরণের আওতায় আনা হয় এবং এর মাধ্যমে তারা আসলে তাদের যে স্বপ্নের জবনিকা বা আগামী নিয়ে তাদের যে সন্দেহ সেই বিষয়টি যেন দূর করা হয় এবং একই সাথে তাদেরকে সহযোগিতার আওতায় আনা হয়, এই বিষয়টি বলা হয়েছে। তবে পরবর্তীতে যারা রয়েছেন তারা আসলে আরো বিস্তারিতভাবে জানালে আমরা হয়তো আরো বেশি জানাতে পারবো। তো শারমি, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। করাইল বস্তির আগুনের ক্ষতিগ্রস্তদের নিয়ে সবশেষে জানাচ্ছিলেন আতিক মেজবা লগ্ন।